কখনো মাখন বা কখনো ক্ষীর। কখনো ক্রুদ্ধ হয়ে তো কখনো ভালোবেসে। আসলে আপনাদের এই মুহূর্ত দেখে সেই ব্যক্তির কথা মনে পড়ল। কিন্তু একটা কথা সত্যি, যতদিন না আমার এই যাত্রা সম্পূর্ণ হচ্ছে ততদিন আমাকে এই অনন্ত স্নেহ লাভের জন্য অপেক্ষা করতে হবে। স্মরণ করছে, তাই না কৃষ্ণ? চক্ষু পিপাসিত কৃষ্ণ, তোমার আমার কথা খুব মনে পড়ছে, তাই না? কিন্তু তুমি ধৈর্য ধরো কৃষ্ণ। ধর্ম স্থাপনার এই কাজটা হতে দাও। তোমার হৃদয় যদি রাধার প্রতি প্রেমের জোয়ার এসে থাকে তাহলে তা বইতে দাও, আটকে রেখো না। কারণ সেই জোয়ারে ভেসেই তুমি নিজের রাধার কাছে পৌঁছে যাবে। এসো, কিছুক্ষণ আমার হাত ধরে আমার সাথে বসো। এসো কৃষ্ণ। দেখো রাধা, এসে গেছি আমি নিজের কাছে। বলুন মা, আপনি আমাদের সবাইকে ডেকেছেন, কি আদেশ? আমার মনে হয় যে যখন তোমরা 5 জন হবু রাজার জন্য মত জানাবে, তোমাদের যেন সেখানে একতা বজায় থাকে। তোমাদের মতামত এবং চয়ন একরকম হওয়া উচিত, যেন এমন না হয় যে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা কথা বলো। কিন্তু মা, এটা কি করে সম্ভব? আপনি মাধবকে জিজ্ঞাসা করুন, উনি সব জানেন। উনি নিজেই বলেছিলেন যে আমি যা বলবো তার প্রভাব অনেক বেশি হবে, কারণ সবাই আমাকে তাদের সন্তানের মতো স্নেহ করেন। আর যদি আমার নিজের মতামত আমার সকল ভাই বলেন, তাহলে আমার মত চাপিয়ে দেওয়ার মতন হয়ে যাবে। কিন্তু যদি তোমরা সবাই আলাদা আলাদা কথা বলো, তাহলে তাতে তোমাদের শত্রুরা খুশি হবে। ওরা তো এটাই ভাববে যে পাণ্ডবরা আর এক নেই, আর আমি তার অনুমতি কখনোই দেব না। এরকম করবেন না কুন্তী পিসি। পাণ্ডবরা একসাথে আছেন আর সর্বদা একই থাকবেন। আপনি ওনাদের একতায় বিশ্বাস রাখুন। একতা ভাঙার ভয়কে কেন এত গুরুত্ব দিচ্ছেন? পাণ্ডবদের প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব আছে, আর সেটাই হলো তাদের উপলব্ধি। যদি আপনার যুক্তি দিয়ে ভাবা হয়, তাহলে তো সকল পাণ্ডবদের হয় গদাধারী হওয়া উচিত ছিল, নয়তো ধনুর্ধর হওয়া উচিত ছিল। এমন কি হয়েছে? হয়নি তো। পাণ্ডবদের মধ্যে সবার আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন কলায় পারদর্শী, তা সত্ত্বেও এনারা সকলে এক হয়ে আছেন। আর সেই জন্যই এনারা সংসারে এত প্রসিদ্ধ এবং সব সময় থাকবেন। আর সেই অনুসারেই সবার আলাদা আলাদা ভাবনা থাকবে, নিজের নিজের যুক্তিও থাকবে, নিজের নিজের মতামত থাকবে। একে স্বাগত জানানো উচিত। যদি সমস্ত পাণ্ডব একরকম মতামত দেন, তাহলে এটা খুব সাজানো মনে হবে। পাণ্ডবদের মতামত দ্বারা নয়, সিদ্ধান্ত দ্বারা এক হতে হবে।
এনাদের এই আলাদা আলাদা ভাবনা, আলাদা মতামত এনাদের সাহায্য করবে একটা যোগ্য সিদ্ধান্ত নিতে। কি করে? যখন অন্তিম মুহূর্ত আসবে, যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এই আলাদা আলাদা ভাবনা, এই মতান্তর, সকল পাণ্ডব তা অনুসরণ করবেন এবং একসাথে একটা উচিত সিদ্ধান্ত নেবেন। এটাই তো হলো এনাদের একতার আধার। আর আমি তো মনে করি যদি পাণ্ডবরা প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ভাবনা সবার সামনে রাখেন, নিজেদের মতামত প্রকাশ করেন, তা ওনাদের জন্য ভালো হবে। এটা প্রমাণিত করবে যে একজন নয়, সমস্ত পাণ্ডবগণ বুদ্ধিমান, প্রত্যেক ব্যক্তি বুদ্ধিমান। আর এটা ওনাদের ছবি সবার সামনে আরো উজ্জ্বল করে তুলবে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য সব শত্রুরা মনে করতে পারে যে কিছু হয়েছে, পাণ্ডবদের মধ্যে কোনো মতভেদ হয়েছে, এনারা আলাদা হয়ে গেছেন। কিন্তু যখন এই সিদ্ধান্ত এক হবে, তখন তাদের এই ভ্রম চিরকালের জন্য দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কথা ধর্মসঙ্গত এবং সঠিক। এমনিতেও আমি বল এবং ভোজন প্রিয় মানুষ, কিন্তু কৃষ্ণের এই যুক্তি আমারও যুক্তিসঙ্গত মনে হচ্ছে। সত্যি, ঠিক সময়ে সারল্যের সাথে নিজের মত প্রকাশ করা এবং জটিল থেকে জটিলতর পরিস্থিতিতে মধুর আর সরল শব্দে নিজের কথা ব্যক্ত করা কেবলমাত্র আপনার থেকেই শেখা উচিত। কৃষ্ণ, একজন মায়ের দুশ্চিন্তা কিভাবে দূর হয় সেটাও তুমি খুব ভালো জানো। আমি একটা সাধারণ কথা বলতে চাইছি কুন্তি পিসি। প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত ভাবনা, তার অস্তিত্ব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ, আর তা দমন করা কখনোই উচিত নয়। আমাদের এই ভাবনা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যদি এই ভাবনার প্রতি আস্থা রাখা যায়, তাহলে তা সব সময় সৎ পথেই অগ্রসর করে। আমার ভাবনা এরকম, আমার সব সময় ইচ্ছে করে যে আমি নই, আমার গদা কথা বলবে দুর্যোধনের সঙ্গে। আমার ভাবনাও খুব স্পষ্ট, ভ্রাতা কৃষ্ণ। আমরা সবাই নিজেদের মত রাখব। অর্জুন, যা কিছু তুমি ভাবছো, তোমার নিজের যা যুক্তি, মতামত, স্পষ্টভাবে তা সবার সামনে তুলে ধরো। ভাবছি তো বটেই, কিন্তু যদি বুঝতে নাও পারি তাতেই বা কি? যখন মাধব আমার সাথে আছে, তখন আমার কিসের চিন্তা? পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতামহ, এ আপনি কি করলেন? আপনি সত্যি অত্যন্ত কঠোর। যদি আপনি বিবাহ করতেন, তাহলে আপনি বুঝতেন যে মাতা পিতার সন্তানের প্রতি ভালোবাসা কিরূপ হয়। Krishna 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 Krishna